আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের বসু মৌলিকের লেখা প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 9 মানচিত্র ও স্কেল তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, প্রদত্ত কোনটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র? উত্তর হবে অপশান খ, টোপোশিট। 2, অ্যাটলাস হলো? উত্তর হবে ঘ, মানচিত্র সংকলিত বই। 3, 1 সেমি মানচিত্র দূরত্বে 200 কিমি প্রকৃত দূরত্ব হলে 1000 কিমি দেখানো হবে, এটা 100 হবে না, 1000 হবে, 1000 কিমি দেখানো হবে। উত্তর হবে খ, 5 সেমিতে। 4, মানচিত্রের একক 1 সেন্টিমিটারে যদি ভূপৃষ্ঠে 100 সেন্টিমিটার হয় তবে তার মাপনী হবে। উত্তর হবে খ, 1:100। 5, পৃথিবীর মানচিত্র তৈরি করেন? উত্তর হবে ক, টলেমি। 6, 16 ইঞ্চিতে 1 মাইল এই স্কেলে আঁকা হয়? উত্তর হবে ক, মৌজা মানচিত্র। 7, কোন স্কেলে মুখ্য গৌণভাগ থাকে? উত্তর হবে ঘ, লৈখিক স্কেলে। 8, মৌজা মানচিত্র আঁকা হয়? উত্তর হবে খ, 1:3960 স্কেলে। তারপর 2, শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। প্রশ্নমান 1। মানচিত্রের কাঠামো তৈরি হয় স্কেল অনুসারে, শুদ্ধ। 2, মান একটি পদ্ধতিতে ভূপৃষ্ঠের মানচিত্র প্রস্তুত করা হয়, এটা অশুদ্ধ। মাত্র একটি পদ্ধতিতে ভূপৃষ্ঠের মানচিত্র প্রস্তুত করা হয়, অশুদ্ধ। 3, কৃত্রিম উপগ্রহ থেকে নেওয়া দূর সংবেদী প্রতিরূপ থেকেও মানচিত্র তৈরি হয়, শুদ্ধ। 4, মানচিত্রে ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয় না, অশুদ্ধ। 5, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে আন্তর্জাতিক প্রতীক ও চিহ্ন ব্যবহার করা হয়, শুদ্ধ। 6, লৈখিক স্কেল সহজেই ছোট বড় করা যায়, শুদ্ধ। 7, RF স্কেলকে যে কোনো এককে রূপান্তরিত করা যায়, শুদ্ধ। 8, ভগ্নাংশ সূচক স্কেলে মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্ব অনুপাতের মাধ্যমে প্রকাশ করা হয়, শুদ্ধ। 9, স্কেল 3টি পদ্ধতিতে আঁকা হয়, শুদ্ধ। 10, স্কেলের দৈর্ঘ্য সাধারণত 4 থেকে 6 ইঞ্চি হয়, শুদ্ধ। তারপর 3, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। মানচিত্র অঙ্কন সম্পর্কিত বিদ্যাকে ড্যাশ বলে? উত্তর হবে মানচিত্রাঙ্কন। 2, মানচিত্র ও ভূমিভাগের অনুপাতকে ড্যাশ বলে? উত্তর হবে RF। 3, গ্রামীণ এলাকায় ভূমি জরিপ করে ড্যাশ মানচিত্র প্রস্তুত করা হয়? উত্তর হবে মৌজা। 4, টোপো মানচিত্রে নিত্যবহ নদী ড্যাশ রঙে দেখানো হয়? উত্তর হবে নীল। 5, RF স্কেলে লব অংশ ড্যাশের দূরত্বকে নির্দেশ করে? উত্তর হবে মানচিত্রের 2টি স্থান। 6, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ড্যাশ দেখানো হয়? উত্তর হবে উচ্চতা। তারপর 4, স্তম্ভ মেলাও। 1, সাংস্কৃতিক, এটা হবে ঘ, কেমন ভূমিরূপ। 2, স্কেলের দৈর্ঘ্য, এটা হবে গ, 4 থেকে 6 ইঞ্চি। 3, টোপোগ্রাফিক্যাল মানচিত্র, এটা হবে খ, 1/4 ইঞ্চিতে 1 মাইল। 4, কার্টোগ্রাফি, এটা হবে ক, মানচিত্রবিদ্যা। তারপর 5, 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নমান 1। প্রশ্ন 1, মানচিত্র কাকে বলে? 175 নম্বর পাতায় পেয়ে যাব। আর 2 নম্বর হচ্ছে স্কেল কাকে বলে, এটাও পাবো 175 নম্বর পাতায়। দুটো উত্তর আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। এই যে মানচিত্র এখান থেকে এতটা, আর স্কেল এখান থেকে এতটা। প্রশ্ন 3, এককের ভগ্নাংশের পাঠ নেওয়ার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়? উত্তর হবে RF স্কেল। 4, রাজনৈতিক মানচিত্র কাকে বলে? 173 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, মানচিত্র সম্বলিত পুস্তককে কি বলে? উত্তর হবে অ্যাটলাস। তারপর 6, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নমান 2। 1, মানচিত্রের শ্রেণীবিভাগ করতে কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়? 170 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, পরিবহন ও যোগাযোগ মানচিত্র কাকে বলে? উত্তর,
সমগ্র পৃথিবী বা কোনো দেশের জলপথ, বিমানপথ, সড়কপথ, টেলিগ্রাফ লাইন প্রভৃতির বিন্যাস দেখিয়ে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে পরিবহন ও যোগাযোগ মানচিত্র বলে। 3. বিষয়গত মানচিত্র বা থিমেটিক ম্যাপ কাকে বলে? 173 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4. মৌজা মানচিত্রের দুটি গুরুত্ব লেখো। 172 নম্বর পাতায় এই যে প্রয়োজনীয় উদ্দেশ্য, এটাই গুরুত্ব, এখান থেকে এতটা, 3টে পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 5. রৈখিক স্কেল কাকে বলে? 174 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6. ক্যাডাস্ট্রাল ম্যাপ কি? 172 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7. দেয়াল মানচিত্র কি? 173 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8. আবহাওয়া মানচিত্র কি? উত্তর এখান থেকে এতটা। আবহাওয়ার বিভিন্ন বৈশিষ্ট্য যে মানচিত্রে প্রকাশ করা হয় তাকে আবহাওয়া মানচিত্র বলে। বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, বায়ুর গতিবেগ ও দিক, এই সমস্ত বিষয় এই মানচিত্রের মাধ্যমে দেখানো হয়। তারপর 7. নিচের প্রশ্নগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রশ্নমান 3। প্রশ্ন 1. মানচিত্র অঙ্কনের পদ্ধতিগুলি লেখো। 169 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 170 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2. মানচিত্রে কিভাবে স্কেল দেখানো হয়? 170 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3. মাপনী অনুসারে মানচিত্রকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? 170 নম্বর পাতায় মাপনী বা স্কেল একই কথা, তাই লিখবে মাপনী অনুসারে 3 ভাগে ভাগ করা যায়: ক্ষুদ্র স্কেল মানচিত্র, মাঝারি স্কেল মানচিত্র, বৃহৎ স্কেল মানচিত্র। আবার ক্ষুদ্র স্কেল মানচিত্র হচ্ছে দুটো, একটা হচ্ছে দেয়াল মানচিত্র, একে দুভাগে ভাগ করা যায়, একটা দেয়াল মানচিত্র আর মানচিত্রগুচ্ছ। আর বৃহৎ স্কেলের মানচিত্র হচ্ছে 3টে, একটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, পরিকল্পনা আর ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র। এই পুরো অংশটা করে দেবে। 4. উদ্দেশ্য বা বিষয়বস্তু অনুসারে মানচিত্রকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? 170 নম্বর পাতায় এইটা লিখবে। উদ্দেশ্য বিষয়বস্তু অনুসারে দুভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র। প্রাকৃতিক মানচিত্র হচ্ছে ভূতাত্ত্বিক মানচিত্র, ভূপ্রাকৃতিক মানচিত্র, জলবায়ুর মানচিত্র, মৃত্তিকার মানচিত্র, উদ্ভিদের মানচিত্র, নদ নদীর মানচিত্র। আর সাংস্কৃতিক মানচিত্র হচ্ছে রাজনৈতিক মানচিত্র, ঐতিহাসিক মানচিত্র, বন্টনের মানচিত্র, জনসংখ্যার মানচিত্র, ভূমি ব্যবহারের মানচিত্র, পরিবহনের মানচিত্র। 5. স্কেল কয় প্রকার ও কি কি? 174 নম্বর পাতায় লিখবে। মানচিত্র স্কেলের ব্যবহারের উপর ভিত্তি করে স্কেলকে প্রধান 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশসূচক স্কেল আর লৈখিক স্কেল। আবার লৈখিক স্কেলকে 4 ভাগে ভাগ করা যায়: রৈখিক স্কেল, তুলনামূলক স্কেল, ভার্নিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল। প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপরে এই যে বক্সটা করে দেবে। 6. ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। 172 নম্বর পাতায় বৈশিষ্ট্য এখান থেকে এতটা, 4টে পয়েন্ট দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। 7. টিকা লেখো অ্যাটলাস মানচিত্র। 173 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8. নিচে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 5। 1. পার্থক্য লেখো মৌজা মানচিত্র ও টোপোগ্রাফিক্যাল মানচিত্র। 172 নম্বর পাতায় টোপোগ্রাফিক্যাল বা ভূবৈচিত্র্য সূচক আর মৌজা মানচিত্রের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 2. উদ্দেশ্য ও বিষয়বস্তুর উপর ভিত্তি করে বিভক্ত মানচিত্রগুলির বিবরণ দাও। এটা লিখবে এখান থেকে এতটা। 3. মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। 173 নম্বর পাতায় মানচিত্রের ব্যবহার এখান থেকে এতটা, 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট লিখবে। আর তার নিচেই আছে মানচিত্রের গুরুত্ব এখান থেকে এতটা, তারপর 174 নম্বর পাতায় এখান থেকে এতটা, 4টে গুরুত্ব আছে, 4টে গুরুত্বই লিখে দেবে। 4. স্কেলের শ্রেণীবিভাগ করে যে কোনো 2 ধরনের স্কেলের সম্পর্কে বিশদে লেখো। 174 নম্বর পাতায় স্কেলের শ্রেণীবিভাগ করবে, তাহলে এখান থেকে এতটা লিখবে, তারপর এই বক্সটা করে দেবে, তারপর
বিবৃতিমূলক স্কেলটা লিখবে এখান থেকে এতটা সুবিধা অসুবিধা, আর আরেকটা লিখবে ভগ্নাংশসূচক স্কেল এখান থেকে এতটা আর তার সুবিধা আর অসুবিধা।